the noodles. Amazing taste. It's the noodles. Enjoy the best. দুঃখদেরও দুঃখ থাকে, তারাও ভীষণ একা। দুঃখগুলোর ব্যথা বোঝে, গহীন ব্যথার মর্ম খোঁজে। এমন মানুষ কোথায় পাব, দেবে কি কেউ দেখা? আপনি কিছু মনে করেননি তো? কি মনে করব? এই যে আমি আপনার পাশে এসে বসলাম। না না, কিছু মনে করিনি, তবে অবাক হয়েছে। একটা ছেলে এত নির্জনে বসে চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে, চোখ খুলে দেখলো একটা মেয়ে পাশে। অবাক হওয়ার মতো বিষয় না? আমি কিন্তু এমনি এমনি আসিনি, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্য থাকাই ভালো। কি উদ্দেশ্য বলুন তো? সেদিন দেখলাম স্টেশনের ওপারে বসে আপনি একদিন সূর্যের দিন বইটা পড়ছিলেন। বইটা আসলে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তাই ভাবলাম আপনার কাছ থেকে বইটা ধার নেব। আমাকে বইটা দেবেন? আপনার বাসা কোথায়? বাড়িধারা ডিওএইচএস 5 নম্বর রোড। আপনি মনে হয় 8 নম্বর রোডে থাকেন, তাই না? আপনাকে প্রায়ই দেখি। তথ্য সত্য, আপনি আমাকে এতবার দেখলেন আর আমি একবারও দেখলাম না। আজকে কিন্তু আমি আপনাকে দেখিনি। ও যে আমার বাবা মা দাঁড়িয়ে আছে, আমার মা আপনাকে দেখিয়ে বলল, যা তোর বইটা নিয়ে আয়। ফাল্গুনির সমস্যা কি? কার সাথে বসে আছে? সমস্যা ওর না, সমস্যা আমার। আমি ওকে পাঠিয়েছি। তোমার সমস্যা কি? আরে ওর তো তেমন কোনো বন্ধু নাই। ছেলেটা বই পড়ুয়া, ফাল্গুনিও তাই। আর সেদিন ওই ছেলেটার হাতে না একটা বই দেখে বলছিল ওই বইটা ওর দরকার, তাই পাঠালাম। তোমরা মা আমি অদ্ভুত কিসিম। ছেলেটাকে তো দেখি স্টেশনে বসে থাকতে, বাড়িঘর নেয় নাকি? না থাকলে নাই, আমিও ওকে মাঝে মাঝে দেখি। ছেলেটাকে কিন্তু আমার ভালোই মনে হয়। ফাল্গুনিকে দেখে কিন্তু খুব বিরক্ত লাগছে আমার। অদ্ভুত মেয়ে, অচেনা একটা ছেলের সঙ্গে দিব্যি জমিয়ে ফেলেছে। তুমি যখন কলেজে পড়তে না, এরকমই ছিলে। অচেনা যে কারোর সাথে যেচে যেচে কথা বলতে। আন্টি নিশ্চয়ই খুব ভালো, ফ্রেন্ডলি। জি, মাকে বলেছিলাম আপনার কথা আর বইয়ের কথা। আচ্ছা, আপনি কেমন? ফ্রেন্ডলি? আমি যে কেমন তা ঠিক এখনো আবিষ্কার করতে পারলাম না। আচ্ছা, আগামীকাল হাঁটতে আসবেন? তাহলে বইটা নিয়ে আসবেন। আমরা তো প্রায় প্রতিদিনই হাঁটতে আসি। কালকে দেখা হবে। কি রে শায়লা, তোর শাশুড়ির খবর কি? এখন কি একটু শান্ত হয়েছে? না মা, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। তার নাকি বিশ্বাসই হয় না এখনো। বিশ্বাস হবে কেমন করে বল? এরকম একটা তরতাজা মেয়ে মায়ের চোখের সামনে মরে গেল, এটা কোনো মা কি বিশ্বাস করতে পারে বল? কিরে রুদ্র, আয় ভাই বস।
আচ্ছা উত্তর, তোর সাথে দেখা করার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কালকে এলাম, তোকে পেলাম না, আজও তাই। কোথায় যাস বলতো? শোন, শিরিনের জন্য কিছু বই নিয়ে যাব, ও পড়তে চেয়েছে। ও আমাকে বারবার করে বলছে, ভাবি রুদ্রর কাছ থেকে কিছু বই নিয়ে এসো। নিয়ে যাও, সব বই নিয়ে যাও, শুধু একদিন সূর্যের দিন বইটা ছাড়া, ওটা অন্য একজন নেবে। অন্য একজনকে পরে দিস, আগে শিরিন। আগে শিরিন কেন? বললাম তো ওটা অন্য একজন নিবে, বই নিয়ে তর্ক করবো না। আচ্ছা ঠিক আছে, তোর ওই বইটা আমি নিব না। এখন তুই বল, তুই আমাদের বাসায় যাস না কেন? আমার শাশুড়ি আম্মা প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে। ওই বাসায় আর যাওয়া হবে না। কেন যাওয়া হবে না কেন? মানুষের জীবনে বুঝি অ্যাক্সিডেন্ট হয় না? ঘটে, তাই বলে এভাবে আমার সাথে? প্রতিদিন স্টেশনে গিয়ে ফোনে ওর সাথে কথা বলেছি, আর সেই মানুষটা নাই এখন। বিশ্বাস করা যায়? স্টেশনে গেলেই ওর কথা মনে পড়ে। আহারে, শিউলিমিটা অনেক ভালো ছিল, কি শান্তশিষ্ট ছিল। কপালে নাই, কি আর করা। এই যা তো, তোরা হাত মুখ ধুয়ে নে, টেবিলে খাবার দিব, যা। বসে পড়লা যে? আরে যত হাঁটাহাঁটি করবে তত ভালো থাকবে। একটু বসতে পারবো না? ঠিক আছে বসে থাকো। এদিকে পায়ের ঘিলু শুকিয়ে শক্ত হয়ে যাক। পায়ের আবার ঘিলু কিসের? মাথায় যেমন ঘিলু থাকে না, তেমন পায়েও ঘিলু থাকে। এই ঘিলু সচল রাখতে হয়। ফাল্গুনির মা, তোমার মাথার ঘিলু কি নষ্ট হয়ে গেল? কি আবল তাবল বলো ইদানিং। আচ্ছা চলো আমরা বাসায় যাই, ফাল্গুনি থাক। ফাল্গুনি থাকবে মানে? ও এখানে একা কি করবে? একা কোথায়, ওই ছেলেটা আসবে না বই নিয়ে। তোমরা মা মেয়ে কেমন বলো তো, এত দূর চলে গেছো। আচ্ছা রাগ করো না তো, আমার কি ইচ্ছে জানো, ওই ছেলেটার পরিবারের সাথে পরিচিত হওয়া। শোনো, যত কিছুই করো না কেন, আমার কিন্তু মুশফিকের ছেলে আবরারই পছন্দ। মুশফিক আমার বন্ধু মানুষ। আমার কিন্তু কুমিল্লার ছেলেটা পছন্দ, ওই যে 17 নম্বর পাত্র, মনে আছে তোমার? তোমরা কি আবার আমার বিয়ে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছো? আমার সামনে আমার বিয়ে নিয়ে কোনো কথা হবে না। এই শোন না, শুক্রবার আবরার আসবে, বাসা আসতে বলি। বাবা, তোমার যা কি ইচ্ছা তুমি আসতে বলো, যখন ইচ্ছা আসতে বলো। ওই যে আমার বইওয়ালা চলে এসছে, আমি যাচ্ছি। তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো না, হ্যাঁ? চলে যেও, বাই। আপনার নামটা জানা হলো না। আমার নাম রুদ্র, আপনি? ফাল্গুনি নামটা আমার বাবা রেখেছেন। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। হয়তো গানটা শোনার পরে আমার নামটা রেখেছেন। আপনার বাবা মা দুজনই খুব চমৎকার মানুষ। বাবা একটু কেমন জানি। এই যে আপনার সাথে বই দেয়া নেওয়ার সুবাদে একটা যোগাযোগ হচ্ছে, মায়ের যেরকম ভরসা আছে, বাবার ঠিক বিপরীতমুখী। কেমন? বাবার ধারণা আপনার সাথে আমার প্রেম হয়ে যাবে। কি যে বলেন, প্রেম এত সোজা নাকি? কখনো কখনো প্রেম এর থেকেও আরো অনেক সোজা। হ্যাঁ, কথাটা অবশ্য মন্দ বলেননি। আচ্ছা, আপনি স্টেশনে এসে বসে থাকেন কেন? আমরা তো হাঁটতে আসি, আপনি বসে থাকেন। স্টেশন আমার অনেক প্রিয় জায়গা, বুঝলেন? ট্রেন আসে, ট্রেন যায়,
মানুষ আসে ওঠেনামা করে, এই মানুষের ব্যস্ততা দেখতে ভালো লাগে। বইটা আসি। আমাদের দেখা হবে না? হবে তো, হবে না? হবে। জানি। বসন্ত শুরুর দিনগুলোতে বাতাসেরা কেমন বিষাদের হয়ে যায়, তাই না? সে বাতাস গায়ে লাগলে মনে হয় মেহগনি পাতার মতো কেবল ঝরে ঝরে পড়ছি। এত শূন্যতা আর হাহাকার লাগে। স্টেশনে বসে তাই সকল হারিয়ে যাওয়া দেখি, সমান্তরালে ট্রেন হারিয়ে যাওয়া দেখি, বৃক্ষ ছুটে পাতার ঝরে পড়া দেখি। কেমন আছেন আপনি? আপনাকে মনে পড়লো বলেই কথাগুলো লিখলাম। তুমি কি রৌদ্র? ছুঁয়ে যাও কেন? কি রে, নাস্তা খাইতেছিস না কেন? পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাইজে দিব? না না, এটাই চলবে। মা, এক কাপ চা দিও। আচ্ছা। শোনো, ঘুরতে যাবা? কোথায়? না মানে, চলো ফাল্গুনির মা বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। তোমার ভালো লাগবে, ওনারা খুব ভালো। তোমার একা লাগলে তুমি আড্ডা দিতে পারবা, কথা বলতে পারবা। এই ফাল্গুনিটা আবার কে? তোর সাথে কোনো সম্পর্ক? সম্পর্ক না, যোগাযোগ। আমার সম্পর্কের প্রথম ধাপ বলতে পারো।
আচ্ছা, জানিয়ে আসতেছি। মা বললে না যাবে কিনা? আমার তো মনে হয় তুই মেয়েটাকে পছন্দ করিস। কেন তুমি চাও না কেউ আমাকে পছন্দ করুক, কেউ আমাকে ভালোবাসুক, আমার একাকিত্ব কাটুক? কিন্তু শায়লার কথাটা তো তোর একটু ভাবা দরকার। ও যে বারবার একটা কথা বলতেছে, সেটা একটু ভেবে দেখবি না? আপুর কথা ভেবেই তো রাজি হয়েছিলাম। কে জানতো যে আমার কপালটা এরকম? ওরা তো আবার নতুন করে একটা প্রস্তাব দিল, সেই কথাটা একটু চিন্তা কর। আর চিন্তা করতে পারবো না, অনেক চিন্তা করেছে। আর আমি তো 100 ভাগ হাতেমতাই না যে সবার চাহিদা পূরণ করে যাব। সন্ধ্যায় ফাল্গুনীদের বাসায় যাব, তুমি রেডি থেকো। আপাক, আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে কিন্তু একদম এক। আমার ফাল্গুনিতে আপনার রুদ্রের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিল, আর আমার রুদ্র আমাকে আপনাদের বাড়িতে এনেই ছাড়লো। যদিও আজকে প্রথম দিন, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা। খুব ভালো লাগছে। আপনিও কিন্তু আপনার ছেলের মতো খুবই ভালো। আজকে আমাদের প্রথম পরিচয়, কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে অনেক দিনের আপন আমরা। ভাই মনে হয় একটু কম কথা বলেন না? না না, আমার একটু অ্যাসিডিটি হচ্ছে। আপনার ছেলে কি করে, পেশা কি? ও এখনো তেমন কিছু করে না, তবে করবে। খুব মেধাবী ছেলে আমার। আমিও তেমন চাপ দেই না। যখন ওর দায়িত্ববোধ আসবে তখন নিশ্চয়ই একটা কিছু। বাবা, আবরার জানে কি করে? ওর গোল্ডের ব্যবসা আছে দুবাইতে। পড়াশোনা কত? আবরার কে? বাবার খুব পছন্দের একজন মানুষ, যাকে আমি একবার প্রশ্ন করেছিলাম যে ফাল্গুনী মুখোপাধ্যায় লেখিকা নাকি লেখক, এবং উনি উত্তরে বলেছে যে উনি একজন লেখিকা, অথচ উনি একজন লেখক। আমিও কিন্তু তাই জানতাম আপা। দেখেন কি একটা অবস্থা। কি বলিস? আরে আমিও তো এতদিন জানতাম যে ফাল্গুনী মুখোপাধ্যায় একজন লেখিকা, অথচ আমি আর রুদ্র কিন্তু জানতাম যে উনি একজন লেখক। আমাদের দুজনের মধ্যে কত মিল। বাবা, তুমি কি জানতে? আপা, আজকে রাতে কিন্তু আপনারা খেয়ে যাবেন। না না আপা, আজকে না, আরেকদিন এসে খাবো। রুদ্র, তুই কি আর একটু থাকবি? আমি যাব। আমি থেকে কি করবো? চলো। আচ্ছা, আসি আপা। ওয়ালাইকুম। কিরে রুদ্র, তুই বাইরে যাবি? আমাকে একটু সময় দে না ভাই। তুই কখন এলি? আর তোর কি কোনো কাজকর্ম নাই? সকাল নাই, বিকাল নাই, এই বাসায় এসে বসে থাকিস। থাপ্পড় খাবি। বাসায় এসে বসে থাকি মানে? কোথায় আমি সকাল বিকাল আসছি? মেয়েদের বাপের বাড়ি কাছে হলে মেয়েরা একটু ঘন ঘন আসি, আর আমি তো মায়ের জন্য খাবার নিয়ে এসছি। হ্যাঁ, মায়ের জন্য খাবার আর আমার জন্য খবর, বিয়ের খবর, তাই না? ভাইরে, রাজি হয়ে যা না ভাই, ওরা এত করে বলতেছে। শোন না ভাই, না আমার লক্ষ্মী। ও ভাই, আমার লক্ষ্মী ভাই। ও ভাই, মা, আমার শাশুড়ি আজকে আমাদের বাসায় যেতে বলছে, ও তো রাজি হইতেছে না। মা, আমি কেন যাব? সবকিছু কি অন্যের ইচ্ছায় হয়? বুঝলাম যে অন্যের ইচ্ছে কিছু হয় না, কিন্তু পরিবারের কথা চিন্তা করেও তো আমাদের অনেক সময় অনেক কাজ করতে হয়, হয় না? তুই শায়লার কথাটা একটু ভাববি না?
আমি কেন বারবার আপুর দিকটাই ভাববো? আমার কি দিক বলে কিছু নাই? মা, দেখছো তোমার ছেলেকে? দেখছো ভালো মতো? ও দিন দিন একটা বেয়াদব হয়ে যাচ্ছে। তুই একটু চুপ থাকতো। আচ্ছা, ওর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমরা কেন জোর করে ওর উপরে বারবার চাপিয়ে দিব? হ্যাঁ, ওর নিজের কোনো চাওয়া পাওয়া নাই? যত সব শর্ত, আমি টেলিভিশন দেখতেছি, সর যত সব। হঠাৎ আমাকে নিয়ে বের হওয়ার প্ল্যান করলে? আমি প্ল্যান করিনি তো, মা করেছে। বললো বাইরে যেহেতু যাচ্ছিস তোর বন্ধুকে নিয়ে যা। আমি দেখো বন্ধুকে, তখন পানি খেতে খেতে দুধ গলতে গেলতে বললো রুদ্র। আমরা তাহলে বন্ধু? বন্ধুই তো, তা না হলে আপনার সাথে সময় কাটাতে সহজ হতো কেন? আচ্ছা ফাল্গুনি, আপনি কাউকে ভালোবাসেন না? তবে সালমান নামের একটা ছেলেকে আমি খুব পছন্দ করি। সে আমাকে পছন্দ করতে হবে। আমি কেমন? খুব সুন্দর, খুব পরিশীলিত সৌন্দর্য আপনার ভেতর। অনেকটা শীতকালের বকুলের মতো, বা শীতকাল শেষে আমের মুকুলের মতো, অনেকটা শিউলির মতো। শিউলিকে? আমার আপুর ননদ, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। হঠাৎ করে একটা দুর্ঘটনায় অকল্পনীয়ভাবে ও মারা গেল। খুব দুঃখজনক। আচ্ছা, বাদ দিন এসব কথা, আপনার কথা বলুন। আপনি বললেন আমি সুন্দর, তাহলে কেউ আমার প্রেমে পড়ে না কেন? যে কারণে আমার প্রেমে কেউ পড়ে না। কই পড়ে তো। কে? কি জানি, হবে কেউ একজন। ফাল্গুনি, আমি যদি বলি যে আমি আপনাকে অনেক পছন্দ করি, তাহলে কি রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? তাহলে অনেক খুশি হব। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. চা খান আন্টি। আজকালকার ছেলেমেয়েরা কেমন জানো, প্রেম, বিয়ে, ভালোবাসা এসব ব্যাপারে বাবা মাকে তোয়াক্কাই করতে চায় না। ছেলে মেয়েদের শিক্ষাবোধ যদি সঠিক থাকে তাহলে তাদের মতো করে স্বাধীনতা দেওয়া উচিত। আর যদি তাদের মাথায় সুস্থ সুন্দর চিন্তার বালাই না থাকে? আঙ্কেল, সেই বিষয়টা একদমই ভিন্ন। আমাদের রুদ্র আর 10টা ছেলে চেতে একদমই আলাদা চিন্তার। সে আমাদের কথাকে গুরুত্ব দেয়, আর সেজন্য সে আমার ননদকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু ওর কপালে শিউলি ছিল না। আমাদের ফাল্গুনিও কিন্তু বেশ বুঝদার মেয়ে। মিথ্যে বলছো কেন লায়লা? ফাল্গুনির মতো একটা বোকা মেয়ে আর আছে? না ভাই, আপনার এই কথাটা কিন্তু ঠিক না। আমার তো ফাল্গুনিকে খুব বুদ্ধিমান আর শান্ত মেয়ে মনে হয়েছে। কাশফুল দূর থেকে এমনই লাগে। কতবার মেয়েটাকে বলছি আবরারকে বিয়ে করে বাইরে যা। ছেলেটার তো আর টাকা পয়সার অভাব নেই, মেয়েটা রানীর হালে থাকতো। আঙ্কেল, আমার মায়ের কিন্তু তেমন টাকা পয়সা নেই, অথচ আমার শ্বশুর বাড়ি কিন্তু অনেক সচ্ছল। তারপর আমার শাশুড়ি চায় শিরিনের সাথে আমার ভাই রুদ্রর বিয়ে দিতে। আমার ভাই রুদ্র একটা জাদুকর আঙ্কেল। এই যুগের ছেলে মেয়ের সঙ্গে কেমন জানে আমি খাপ খাওয়াতে পারি না। তবে ফাল্গুনির বিয়ে আমি আবরারের সঙ্গেই দেবো, এটা আমার শেষ ইচ্ছা। ফাল্গুনি রাজি থাকলে অবশ্যই দেবেন। রাজি না থাকলেও দেব। ছেলে মেয়েদেরকে অত মাথায় তুলতে নেই।
মন খারাপ? কি দেখছেন এভাবে? দেখছিলাম এই ট্রেনের গন্তব্য কোথায়, আসা যাওয়ার খেলায় এই ট্রেনের প্রাপ্তিটা কি? জড়বস্তুদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নেই, এসবে কিছু যায় আসে না। আর যার অনুভূতি বোধ আছে তার পাওয়া না পাওয়ার কিছু যায় আসে না? হ্যাঁ আছে তো। তাহলে মানুষ কেন অন্যজনের অনুভূতি বুঝেও না বোঝার ভান করে? আসলে এসবের মাঝে সময় বড় নিয়ন্ত্রক। হয়তো সময়ও অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। চলুন হাঁটি। রুদ্র, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না, নাকি সময়ের মতো অপেক্ষা করতে হবে? অবশ্যই পারি, আপনি চাইলেই পারি। আপনি চাইলে বকুল ফুলের পাতায় একটা তুমিময় কবিতাও লিখতে পারি। তাহলে লিখুন, আমি তুমিময় কবিতার অপেক্ষা করব। লিখবো। এই যে স্পর্শ, এই অনুভূতি, এর নামই কি প্রেম? আরো কাছাকাছি আসতে চাওয়ার নাম প্রেম? তুমি এমন জাদুকরি কেন বলো তো? রুদ্র, তোমার তাকিয়ে থাকার মাঝে ভীষণ একটা ব্যথা খুঁজে পাই। এমন মায়া জড়িয়ে পড়লাম কেন? আমার ব্যথার সঙ্গী হবে? তোমার সুখের সঙ্গী আর দুঃখের দুঃখী হতে চাই। এমন বকুল ঘ্রাণের রাতে কখন যেন তুমি এলে আমার হয়ে শেষ প্রভাতে, সকল প্রেমের ফুল ফোটালে। এই কবিতাটা কবে লিখলে? এখন লিখলাম। মা, তোমরা কি আমার অশান্তি চাও? মা, রুদ্রকে বলো না শিরিনদের সাথে বিয়েতে রাজি হতে। তুমিই বলো মা, শিরিন দেখতে কি এত খারাপ? এক কথা কেন আমাকে বারবার বলতে হচ্ছে? তুই এত চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না। তোর কথায় রুদ্র রাজি হয় নাই আগের বার, এখন এখন একই কথা আমি বারবার বলতে পারবো না। মা, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপর ভরসা করে ছেড়ে দিচ্ছে। আমি ওদের বলছি এনি হাও আমি রুদ্রকে রাজি করাবো। এখন যদি শুনে রুদ্র রাজি না, আমি কি মুখ দেখাইতে পারবো? মুখ দেখাতে না পারলে বোরকা পড়বি। আমার বিয়ে আমি কোথায় করবো সেটা তো আমার সিদ্ধান্ত। তোর এত অস্থিরতা কেন? এই বেয়াদবের মতো কথা বলবি না। আমার সিদ্ধান্তের কোনো মূল্য নাই। অবশ্যই মূল্য আছে। তোর সিদ্ধান্ত তুই নিবি, আমার সিদ্ধান্ত আমি নিব। মা, আমি যে কিসের মধ্যে আছি আমি তোমারে বলতে পারবো না। মা, ওখান থেকে আমাকে চাপ দিতেছে, আমি ওদের কিচ্ছু বলতে পারতেছি না।
এখন তো যদি শোনে যে রুদ্র রাজি না মা, আমার সংসারের বিষয় তো তুমি বুঝো না মা, আমার সংসারের বিষয় তো। আচ্ছা, তোর কিছু বলতে হবে না, আমি বলবো। আমি নিজে যাব, নিজে গিয়ে বলবো যে আমি শিরিনকে বিয়ে করতে পারবো না। মা দেখছো, দেখছো মা তোমার ছেলে কি বলে, দেখছো? তুই একটু থাম তো, থাম একটু, আমি দেখি কি করা যায়। হ্যালো, রুদ্র, বাবা স্ট্রোক করেছে। বাবা স্ট্রোক? আমি আসছি। মানে এই মা, এই এদিকে আসো, এদিকে আসো। ওই মেয়ে নিশ্চয়ই ছেলেকে ওকে ফোন দিচ্ছে। তোমার ছেলে তো ফোন পেয়ে চলে গেল। আপাতত টেনশন করার কিছু নেই, মাইনর স্ট্রোক করেছি তো তো এর জন্য হসপিটালে রাখিনি। আপনার টেনশন মোটেও করা যাবে না, আর মনে সাহস রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। টেনশন না করলে সুস্থ হবে তো? অবশ্যই, কেন হবে না। আসলে টেনশনটা কি, যে এটা একটা নীরব ঘাতক। টেনশন প্রত্যেকটা মানুষের জন্যই না করা বেটার। সুস্থ মানুষকে আর অসুস্থ মানুষকে তো কখনোই না। তাহলে আজকে আসি মা, যদি প্রয়োজন হয় আমার আগে কল দিও, আমার বাসার কাছেই তো, 2 মিনিট সময় লাগবে, আমি এসে করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। এত চিন্তা করছো কেন? এখন তো উনি ঠিকঠাক আছেন, ভালোই আছেন। বাবা ভালোই আছে, বাবাকে নিয়ে আমি চিন্তা করছি না। তাহলে শুধু বাবার চাওয়া পাওয়াগুলো নিয়ে চিন্তা। কি চাইছেনি? বাবা চাইছে বাবা সুস্থ থাকা অবস্থায় আবরারের সাথে বিয়েটা সেরে ফেলি। এটা নাকি তার শেষ ইচ্ছে। তুমি কি বললে? একটা মানুষ অসুস্থ, সে আমার বাবা, এরকম একটা অবস্থা একটা মেয়েকেই বলতে পারে? আমিও পড়েছি এমন একটা ঝামেলায়, মানে আপন শ্বশুর বাড়ির বিষয়। আসলে শিরিনকে বিয়ে না করলে নাকি তার সংসারে সুখ থাকবেন। আগে রাজি হয়েছিলাম তার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আসলে বিয়েতে, তখন হয়নি, কিন্তু এখন করতেই হবে এমন একটা ব্যাপার। তুই এঙ্গেজমেন্ট কবে করছো? পাগল তুমি ফাল্গুনি। রুদ্র একটা কাজ করলে কেমন হয়? তুমি তোমার বোনের সুখের জন্য বিয়েটা করে ফেল, আর আমি আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করে ফেল। এই যে তোমার রেগে গেলে। কফি খুব ভালো বানিয়েছে। উঠো তো, ওষুধ খাবে। আর ওষুধ খেয়ে বাঁচবো না। 2বার স্ট্রোক হলো, এবার মনে হয় সত্যি সত্যি মরে যাব। মরার আগে মরে যেও না তো, মনের শক্তি বড় শক্তি। দেবাহতি আপার ক্যান্সার হয়েছিল না, দেখো মনের শক্তিতে কত সবল, পুরো ভালো হয়ে গেছে।
আবরার আসছিল, জানাইছিস যে? তুমি যেদিন অসুস্থ হয়েছিল সেদিনই জানিয়েছি, আসেন। আসবে, অবশ্যই আসবে। ফাল্গুনি মা, আমার পাশে বস। বল, যদি আমি জানি তুমি কি বলবে। মারে, কোনো বাবাই তার মেয়ের খারাপ কিছু চায় না। আমি চাই তুই আজীবন ভালো থাক। ভালো থাকাটা আপেক্ষিক বাবা। বড় ফুপ্পিকে তো তোমরা কোটিপতির কাছে বিয়ে দিয়েছিলে, সে কি সুখে আছে? এখন তাকে সারাটা জীবন একা পার করতে হচ্ছে। ভালো থাকা, সুখ অসুখ, এগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত না বাবা। জীবনে চলার পথে একটা ভালো মানুষের প্রয়োজন হয়। একটা ভালো মানুষের সাথে অভাবেও সুখের সংসার করা যায়। আবরার খুব ভালো ছেলে, তোকে সুখেই রাখবে। আমার শেষ চাওয়াটা তুই রাখ মা। আমি জানি না বাবা তুমি কেন এত অস্থির হয়ে যাচ্ছ। তুমি যেহেতু চাইছো, আমি রাজি। তুমি বিয়ের আয়োজন করো। আমি আবরারকে ফোন করছি। এই তো আমার লক্ষ্মী মা। বাবা, তুমি যখন অসুস্থ ছিলে আমি আবরারকে ফোন করে বলেছি। সে তখন প্রিপারেশন নিচ্ছিল সেন্ট মার্টিন যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পর তোমাকে কিন্তু একটা বড় ফোন দিয়ে তোমার খোঁজ নেয়নি। এই কয়দিন তোমাকে নিয়ে হসপিটালে যাওয়া, তোমার ওষুধপত্র কেনা, তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, তোমাকে বাড়িতে নিয়ে আসা, এই সব কিছু কে করেছে জানো বাবা? কে? তুই আর তোর মা। না, রুদ্র। বাবা তুমি বিয়ের আয়োজন করো। আমি আবরারকে কল দিচ্ছি। হ্যালো। 6 দিন কোনো খোঁজ নেই, ভুলে গেলে? হ্যাঁ, ভুলে যাওয়ার চেষ্টা করছি। শিরিনের সাথে বিয়ের কথা ফাইনাল করে ফেলেছো? এখনো না, সময় নিচ্ছে। আসলে নিজের মনকে নিজেই বোঝাচ্ছে। এমন তো কেউ নেই যে মনের ভেতরের কষ্টটা বুঝবে। কাল একবার দেখা করা যায় না? না, দেখা করা যায় না। বইটা ফেরত নেওয়ার জন্য হলেও
অন্তত একবার দেখা করো। কোন বইটা? একদিন সূর্যের দিন। আমার সূর্যের দিন তো অন্ধকার অন্ধকার হয়ে গেল। এমন সাময়িক সূর্য হয়ে কেন এসেছিলে তুমি? একটুকু ছোঁয়া দিতে হয়তো কাল বিকেলে একবার এসো তোমার পছন্দের জায়গায়। রাখি। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. সূর্য, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানি ভালো থাকার কোনো কারণ আছে কি? প্রিয় মানুষ কাছে থাকলে মন ভালো রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয়? যে প্রিয় মানুষকে ধরে রাখা যায় না, সেই প্রিয় মানুষ সামনে আসতে আরো বিষয়গ্রস্ত লাগে। তোমার বইটা নেবে না? একদিন সূর্যের দিন। বইটা আমার, তাই ফেরত দিতে হবে? আমার সূর্য তো তুমি। তোমার আকাশে সূর্য হব, আমাকে নিয়ে পালাবে? তাহলে তোমার বাবা, ওনার কি হবে? তোমার আঙুলটা দাও। কেন? কারণ কাল রাতে বাবা ফাল্গুনি, বাহ, আমি তোকে ভুল মানুষের হাতে তুলে দেওয়ার জিদ করেছিলাম। আমরা যদি সত্যি তোর যোগ্য হতো, তাহলে আমাদের এই সময় আমাদের পাশে থাকত। তুই তুই আমাকে মাফ করে দিস মা। দে তোর হাতটা, দে দে। এই নে, তুই তো সুখ বুঝে নে। কই তোমার হাতটা দাও। নাও, তোমায় আবার ছুঁয়ে দিলাম। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা বলি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। তোমাকে আজ ফাল্গুনের পলাশ ফুলের মতো লাগছে। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে চালবনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।